শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 2 মিনিট 3 সেকেন্ডের একটি ভিডিও স্তব্ধ করে দিয়েছে নেটিজেনদের। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের ভরতপাড়া গ্রামের নিত্যদিনের নির্মম বাস্তবতার এক জীবন্ত দলিল। তবে এই চরম অনিশ্চয়তার গল্পের শেষটা স্বস্তির। প্রায় 10 কিলোমিটার পাহাড়ি পথ 2.5 ঘন্টা পায়ে হেঁটে পাড়ি দিয়ে যখন প্রসূতি জেসিকা চাকমাকে জুরাইছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়, তার কিছুক্ষণের মধ্যেই তিনি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। চিকিৎসকরা জানিয়েছে বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। পারিবারিক সূত্রে জানা যায়, ভরতপাড়া এলাকার সুমন চাকমার স্ত্রী জেসিকা চাকমার এটি প্রথম সন্তান। শুক্রবার রাত 10টা থেকেই তার প্রসব বেদনা শুরু হয়। প্রথমে স্থানীয়ভাবে চিরাচরিত উপায়ে সন্তান প্রসবের চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। ভোরের দিকে জেসিকার অবস্থার অবনতি হলে প্রতিবেশীদের সহায়তায় বাঁশের মাচা তৈরি করা হয়। সকাল 7টায় দুর্গম পথ বেয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন প্রায় 10 জন গ্রামবাসী। সকাল 9:30টায় তারা জুরাইছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছেন। জেসিকা ও সুমনের ঘরে প্রথম সন্তানের আগমন আনন্দের বার্তা নিয়ে এসেছে ঠিকই, কিন্তু একই সাথে রেখে গেছে এক বিরাট প্রশ্নচিহ্ন। স্বাধীনতার এত বছর পরেও পাহাড়ের মানুষদের মৌলিক স্বাস্থ্য সেবা পেতে কেন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের দোলার উপর ভরসা করতে হবে? ভরতপাড়ার এই নবজাতকের কান্নাই যেন মনে করিয়ে দিচ্ছে, পাহাড়ের বুক চিরে আধুনিক সড়ক আর স্বাস্থ্যসেবা পৌঁছানোর তাগিদ এখন আর বিলাসিতা নয়, বেঁচে থাকার অধিকার। পার্বত্য অঞ্চলের জন্য আমাদের বিশেষায়িত কমিউনিটি ক্লিনিক ও ভ্রাম্যমাণ জরুরি স্বাস্থ্যসেবা চালু করা এখন সময়ের দাবি। সায়েম শুভ, ATV USA।